আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনাহু ফি কুলুবিনা ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুqa ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানের শেষের যে দশকের মধ্যে বেজোড় রাত্রি, যে 27 রাত, সম্ভাব্যময় কদরের রাত, এই রাতে সূরা কদর এবং এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা কদরটাকে পড়ব ইনশাআল্লাহ। আজকে আমাদের, যেহেতু গতকালকে আমাদের লেসন শেষ হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আমরা ঈদের পরবর্তীতে আবার এটা কন্টিনিউ করব। বিসমিল্লাহির রহমান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সাদাকাল্লাহুল আযীম। সরাসরি আমি এই লেসনে পড়ায় চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কদর, আয়াত 5টি। এই আমি প্রথমে বানান করে করে তারপর ইনশাআল্লাহ আহ একদম রিডিংটি পড়ব। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, লম্বা দীর্ঘ টান হবে কারণ এখানে চিকন আছে, চিকন চিহ্ন আছে। ইন্না, হামজা নুন জবর আং, লাম জবর জাল, আং জাল, ইন্না আং জাল, নুন খারা জবর না, হাপেশ হু, ইন্না আনজালনাহু, পায়াজের পি, লামিয়া যাবর লাই, লাম যাবর লা, পি লাইলা, তালামজের তিল, পি লাইলাতিল, কফ দাল যাবর কদ, রজের রি, কদে রি। তবে এটা যেহেতু আমরা রুলসে পড়েছিলাম, ওয়াকফের আগের হরফ জজম হয়ে যায়, দুইটা হলেও কদর, কদর, দালও উচ্চারণ হবে, সাথে একটু রর একটা ভাইব আসবে। হ্যাঁ, কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা দাল জবর আদে, ওয়ামা আদে, র খারা জবর র, ওয়ামা আদে র, কাফ জবর কা, ওয়ামা আদে র কা। এখানে একটা একদাত দেখা যাচ্ছে না, একদাতে যেহেতু কিছুই নেই তাই আমরা একদাত পড়বো না। ঠিক আছে, কারণ আমাদের এখানে এক নোক্তাও নাই, উপরেও এক নোক্তা নেই, দুই নোক্তাও নাই, তিন নোক্তা নেই, কোনো কিছুই নেই। আচ্ছা, মিম আলিফ যাবর মা, লামিয়া যাবর লাই, লাম যাবর লা, লাইলা। আচ্ছা, এটা তো আগে বানানো হয়েছে, জাস্ট আগেরটা ছিল লাইলাতি, এটা হবে লাইলাতুল। ঠিক আছে। ওয়ামা আদে রাকা মা লাইলাতুল কদর। আচ্ছা, এটাও তো আগে বানানো হয়েছে, লাইলাতুল কদরি। এই যে ওয়াকফ, লাম আলিফ আসছে,
লাস্ট, এখানে থামা যাবে না, আমরা এখানে থামবো না। কদে রি, ঠিক আছে। খয়া যাবর খই, র মিম দুই পেশ, রুম। কেন গুণনা হবে? মিমের উপরে তাসদিদ এসেছে তাই, নুনে মিমে তাসদিদে গুণনা। খই রুম, মিম নুন জের মিন, খই রুম মিন। হামজা লাম যাবর আল, পাজের পি, আল পি। শিন হা যাবর শাহ, র দুই জের রিন, কিন্তু ওয়াকফ করলে শাহ। খয়রুম। আচ্ছা আমি আবার এখান থেকে বলি, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এখানেও জাস্ট রয়ের একটা ভাইব আসবে, শাহর। তা যাবর তা, নুন জা যাবর নাজ, তানাজ, জা যাবর জা, তানাজ্জা। লাম লাম পেশ লুল, তানাজ্জালুল। মিম যাবর মা, লাম খারা যাবর লা, কিন্তু এটা দীর্ঘ টান হবে, কারণ হচ্ছে এখানে মোটা চিহ্ন আছে। তানাজ্জালুল মালা, হামজা জের ই, কাফ যাবর কা, ইকা। তাপেশ তু, মালাইকাতু। আচ্ছা আমরা একটা রুলস করেছিলাম যে তাসদিদের আগে যজমালা হরফ অথবা কোনো খালি হরফের মূল্য নেই, পড়া হয় না। তো এখানে দুইটা খালি হরফ দেখছি, তার মানে এটা পড়া হবে না। ওয়াও র যাবর ওয়ার, র ওয়াও পেশ রু, ওয়ার রু। হা পেশ হু, ওয়ার রুহু। ফায়াজের পি, হা খারা যাবর হা, ফিহা। আচ্ছা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা। বাজের বি, হামজা রালজের ইল, বি ইল, নুনজের নি, বি ইল নি। রবা যাবর রব, বাজের বি, রব বি। হামিমজের হিম, রব বি হিম, বি ইল নি রব বি হিম। এখানে আমি থামতেও পারি, নাও থামতে পারি, যেহেতু আমি মনে করছি আমরা নতুন, তাই আমি এখানে থামবো, হ্যাঁ এখানে ওয়াকফ করব। আচ্ছা তো আবার একসাথে বলি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আচ্ছা, মিম নুন জের মিং, কাফ লাম জের, কাফ লাম পেশ কুল, মিং কুল। লামজের লি, মিং কুল্লি। হামজা মিম যাবর আম, মিং কুল্লি আম। র দুই যে রিন, মিং কুল্লি আম রিন। তবে ওয়াকফ করলে আমর, মিং কুল্লি আমর। আচ্ছা, তারপরে এখানে একটা খুব রেয়ার, এটা এটা পাওয়া যায় না। তবে একদিন এক আপা এটা প্রশ্ন করছিল যে এই যে তিনটা যে ফোঁটা দাগ, হ্যাঁ, এটা আমরা কোরআনে খুব অল্প জায়গায় পাই, যেখানেই পাবো হয়তো এটা পাশাপাশি থাকে, এই যে এখানে একটা আরেকটা আছে, এখানে আরেকটা আছে। এমনি উত্তম হচ্ছিল কি, যদি আমরা এটাতে থামি তাহলে এটাতে মিলিয়ে পড়বো, আর যদি এটাতে থামি তাহলে এটাতে মিলিয়ে পড়বো। আচ্ছা যেমন যদি আমি এটা মিলিয়ে পড়ি, আমরিং সালাম, এখানে থামবো। অথবা আমর, এখানে থামবো, সালামুন হিয়া, এখান থেকে এটা মিলায় পড়বো। এটা হচ্ছিল নিয়ম। তবে কেউ যদি থামে এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাও বলে নিলাম আর কি। আমি এখানে থামলাম। আচ্ছা, সিন যাবর সা, লাম খারা যাবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। আচ্ছা, হাজের হি, ইয়া যাবর ইয়া, সালামুন হিয়া। হাতা যাবর হাত, তা খারা যাবর তা, হাত্তা। মিম ত যাবর মাত, লাম যাবর লা, মাত লা। আইন লাম জের আইন, মাত লা আইন। ফি, ফা জিম যাবর ফাজে, রজের রি, ফাজে রি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, থামলে ফাজর।
ফাজর। যদি আমরা এটাতে প্রথমটাতে থামি, দ্বিতীয়টাতে মিলিয়ে পড়বো, আর প্রথমটাতে মিলিয়ে পড়লে দ্বিতীয়টাতে থামবো, বাস। যেমন মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হচ্ছিল একটা ভার্সন। তা প্রথমটাতে আমি মিলিয়ে পড়েছি। আচ্ছা, আরেকটা হচ্ছিল মিন কুল্লি আমর, তারপর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ঠিক আছে, এই হলো বিষয়। প্রথমটাতে থামলে দ্বিতীয়টাতে থামবো না, আর প্রথমটাতে না থামলে মিলিয়ে পড়লে দ্বিতীয়টাতে থামবো। এটাই হচ্ছে উত্তমের বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام 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 هي حتى مطلع الفجر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাদের সবাইকে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা শুরু থেকে ২৬টি ক্লাস যারা সম্পন্ন করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাকে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, একই সাথে আপনারা সংযুক্ত থেকেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে লাইলাতুল কদর, যদিও রাসূল সাল্লাল্লাহু তাআলা তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসের শেষ দশকের বেজোড় সংখ্যা, বেজোড় রাত্রিগুলোতে তিনি আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য বলেছেন, যদিও অধিকাংশ ফুকাহায়ে কেরাম তাদের একটি মত হচ্ছেন প্রবল আশঙ্কা রাখে ২৭ রোজা বা ২৭ রোজার যে রাত, সেই রাতটি হচ্ছে প্রবল সম্ভাবনা রাখে লাইলাতুল কদরের। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে তার উপদেশ, আমরা যারা আছি তারা চেষ্টা করেছি প্রতিটা বেজোড় রাত্রিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে সে ইমানের সাথে ওয়া ইহতিসাবান, একই সাথে সে আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই আশঙ্কায় সে ইবাদত করেছে, তখন কি হয়? গুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। মা তাকাদ্দামা মিন যানবি, পূর্বের যে গুনাহগুলো ছিল, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে গফফার। গফফার তাকেই বলা হয় যিনি বারবার ক্ষমা করেন। আমরা বারবার গুনাহ করি, আল্লাহ বারবার ক্ষমা করেন। কিন্তু যখন কোনো ব্যক্তি মন থেকে দোয়া করে, তওবা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের, সেই ব্যক্তির গুনাহ তো ক্ষমা করে দেনই, সেই অপরাধগুলোকে আবার তিনি পুরস্কার হিসেবে সওয়াব দ্বারা এটাকে পূর্ণ করে দেন, যা আমরা সূরা ফুরকানের ৬৩ থেকে ৭৭ নম্বর আয়াত এর মধ্যে দেখেছি। আমাদের কাজ হচ্ছে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করা, যাতে করে আমরা যেন এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, বারাকা, একই সাথে যেন ক্ষমা আমাদের ঝুলিতে আনতে পারি।
সেই চেষ্টা, সেই প্রচেষ্টা, সেই চোখের পানি আর যেন আমাদের চক্ষু থেকে যেন অশ্রুসিক্ত হয়, এটা খুব বেশি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে যে মানুষের যখন চোখের পানি ফেলে, আল্লাহকে ভয় করে যখন চোখের পানি ফেলে, তার সামনে দাঁড়ানোর ভয় করে, সে চোখের পানি ফেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে সে কি উত্তর দিবে যদি আল্লাহ প্রশ্ন করে বসে, এই আশঙ্কায়, তো তার জন্য জাহান্নামে যাওয়াটা সেরকম অসম্ভব হয়ে যায় যেভাবে করে যদি গাভীর আপনার যে ওলান থেকে যখন দুধ বের হয়, সেই দুধ যেমন ওলানের ভেতর উম, দেওয়া যায় না, ঠিক একইভাবে সেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যায় না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন, তাকে মাফ করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ক্ষমা করে দেন, তখন তার জন্য ফলাফল হিসেবে সেটা থাকে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতি হিসেবে আমাদেরকে যেন দুনিয়াতে কবুল করেন, আমাদের সকল প্রকার অপরাধ, আমাদের সকল প্রকার গুনাহ, এগুলো যেন মার্জনা করে তিনি আমাদেরকে পবিত্র ব্যক্তি হিসেবে যেন আমাদের কবুল করে এবং জান্নাতে যেন আমাদেরকে তিনি আমাদের কবুল করে নেন। আমিন। আজকে আমাদের 27 নং ক্লাস, ধারাবাহিক যে ক্লাস, আমাদের যে মূল কাঠামোর যে ক্লাস, সেটা গতকালকে শেষ হয়ে গিয়েছে। তো আজকে লাইলাতুল কদর উপলক্ষে আমরা কিছু বিশেষ ক্লাস করব। আমরা এই কদরের সূরা কদরটা একটু আলোচনা করব। একই সাথে আমরা সূরা 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতটা আমরা দেখব। এবং এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পাঠ করতেন সেই দোয়াটা আমরা একটু দেখব। এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে নূর চাইতেন। এই আল্লাহর কাছে নূর চাইতেন ওই সময় তিনি কি কি বাক্যগুলো তিনি ব্যবহার করতেন, সে বাক্যগুলো আমরা এখন একটু দেখব। ইসলামের গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে দোয়া, এবং দোয়াকে বলা হয় দোয়া ও মুখ্য ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো দোয়া যখন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। যে বান্দা যখন আল্লাহর কাছে চায়, দোয়া করে, আল্লাহ খুশি হন। তো সেই দিকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, নিশ্চয়ই আমি, আনজালনাহু, আমি এটাকে অবতীর্ণ করেছি। তারে নাজালা ইয়ানজুলু মানে নাজালা মানে হচ্ছে মানে অবতীর্ণ করা, ইয়ানজিলু মানে হচ্ছে বর্ণনা করেছে, আর আনজালনা মানে হচ্ছে আমি বর্ণনা করেছি। কাকে বর্ণনা করেছি? হু। হু বলতে কাকে বোঝানো হয়েছে? হু বলতে বোঝানো হয়েছে আপনার হচ্ছে কিতাব। তাহলে যদি প্রশ্ন করি হচ্ছে এটা কোন কিতাব, তাহলে কিতাবটা হচ্ছে আল কোরআন। তাহলে ইন্না আনজালনাহু, তাহলে আল্লাহ এখানে বলতে পারতেন ইন্না আনজালনাহুল কিতাব অথবা ইন্না আনজালনাহুল কোরআন বা ইন্না আনজালনাল কোরআন, এইটা না বলে হু কেন বললেন? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার এই সূরা কদরটা হচ্ছে আপনার, যদি বলি অর্ডার অফ রিভেলেশনের দিক থেকে, তারতিবুন নুজুল বলা হয়, ধারাবাহিকভাবে কোরআন যখন নাজিল করা হয় সেই প্যাটার্নে সূরা কদরটা হচ্ছে 25 নম্বর সূরা। আর পরবর্তীতে যখন কোরআনকে যখন ডিজাইন করা হয়েছে একটা পর একটা, সেই প্যাটার্নে হচ্ছে সেটা হলো 97 97 নম্বর সূরা। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনের আয়াতগুলো মানুষের অন্তরে এমন ভাবে পৌঁছিয়েছে যে যখন নাজিল করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর প্রয়োজন হয় নেই এই কোরআনকে চিনিয়ে দেওয়ার জন্য, এই তোমাদের উপরে কিতাব নাজিল করেছি, তোমাদের উপরে এই কোরআনকে নাজিল করেছি। হু বলতে সবাই হু বলতে বুঝে যেত কাকে নাজিল করা হয়েছে। তাই ইন্না আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি, এটা বলতে কোনটা? কোরআনকে নাজিল করেছি। কোথায় নাজিল করেছি? ফি, মধ্যে, লাইলাতিল কদর, লাইলা মানে হচ্ছে হলো রাত্রি, আল কদর, কদর মানে হচ্ছে হলো মহিমান্বিত। কদর অনেকগুলো অর্থ হয়, মহিমান্বিত, সম্মানিত। আবার কদর মানে হচ্ছিল তাকদীর, ভাগ্য, এটাও আবার বলা হয়। তো এখানে অর্থটা কি হবে? এখানে আপনি করবেন হচ্ছে মহিমান্বিত, সম্মানিত রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরকে তিনি অবতীর্ণ করেছেন। তাহলে লাইলাতুল কদর কেন সম্মানিত হয়েছে? লাইলাতুল কদর সম্মানিত হয়েছে এ কারণে, কারণ এই দিনে কোরআনকে নাজিল করা হয়েছে। একজন স্বামী স্ত্রী যখন, তারা যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হন, একদম তাদের যখন ফার্স্ট, তারা যখন মিলিত হন, তারা যখন একত্র হন, ওই বিবাহ রাতটা হচ্ছে তাদের জন্য স্পেশাল। সেই রাত অথবা সেই দিন, যে ডেটে তাদের বিয়ে হয়েছে, সেই রাত, সেই দিনটা কি স্পেশাল, নাকি সেই দিনের ঘটনার কারণে সেই দিনটা স্পেশাল? তো আমাদের স্বাভাবিক কমন সেন্স আমরা বলতে পারি আসলে মানুষের কর্ম
মানুষের অ্যাক্টিভিটিস এবং কোনো একটি ঘটনা উপলক্ষের কারণে সেই দিন সেই বার গুলো হচ্ছিল মহিমান্বিত হয়। তো একইভাবে যদি প্রশ্ন করা হয় লাইলাতুল কদর কেন মহিমান্বিত, বা লাইলাতুল কদর মহিমান্বিত হচ্ছিল কোরআনের কারণে, কারণ এই দিনে কোরআনকে নাজিল করা হয়েছে। যিনি কোরআনটাকে নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি সম্মানিত হয়ে গিয়েছেন। যার উপর কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআনটা নাজিল হয়েছে তিনিও সম্মানিত হয়ে গিয়েছেন। যারা কোরআন চর্চা করে, যারা কোরআন প্র্যাকটিস করে, যারা কোরআন অনুযায়ী নিজেদের লাইফ গঠন করে, তাদের সাথে যারা থাকে তারা সম্মানিত হয়েছেন, যেমন সাহাবে আজমাইন কিরামগণ। একইভাবে যারা কোরআন নিয়ে যারা থাকবে, কোরআনের সাথে যারা তাদের জীবনকে যারা অতিবাহিত করবে, তারা যেমন দুনিয়াতে সম্মানিত হবে, একই সাথে তারা হচ্ছে আখিরাতেও তারা সম্মানিত হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা বুঝলাম যে কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে এই রাত্রিতে। তাহলে আল্লাহ বলছেন অমা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা এবং অথবা আর, মা মানে কি, আদরাকা, আদ্র মানে হচ্ছে হলো জানা, আদ্রি মানে হচ্ছে আমি জানি, আদ্রকা মানে তুমি জানো বা আপনি জানো, অমা আদ্রকা আপনি কি জানেন, মা, মা মানে কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি। তাহলে এই কথাগুলো যখন আপনি যখন নিজে যখন পাঠ করবেন, নিজে নিজে যখন আপনি চক্ষুটা বন্ধ করে যখন পাঠ করবেন, আল্লাহ আপনাকে বলছেন অমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই লাইলাতুল কদর কি। আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন। আরবিতে বলা হয় হেওয়ার, মানে কথোপকথন করা। আল্লাহর সাথে আপনি হেওয়ার করছেন। তাহলে ওই যে মুহূর্তটা, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, তুমি কি জানো সেই রাত্রিটা কেমন, তুমি কি জানো এই রাত্রিটা কি। আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ এবং উত্তর দিচ্ছেন। স্বভাবগতভাবেই ভাবেই আমাদের উত্তর জানা হবে না, না আমরা যে উত্তর জানি না এই লাইলাতুল কদরটা কি আমি জানি না। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি, সেই লাইলাতুল কদর, লাইলা মানে রাত্রি, আল কদর মানে সেই মহিমান্বিত রাত্রি, খয়র সর্বোত্তম, মিন হতে বা থেকে, আলফ, আরবিতে আলফ মানে হাজার, শাহর মানে হচ্ছে হলো মাস। তাহলে আলফি শাহর মানে হচ্ছে হলো হাজার হাজার মাস এর চেয়েও এই লাইলাতুল কদরটা হচ্ছে হলো উত্তম। কেন উত্তম? অলরেডি আমরা যথারীতি আলোচনা করে ফেলেছি যে হাজার হাজার রাত্রিতে তো কোরআন নাজিল হয়নি, হাজার হাজার রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হয়নি। তাহলে এই লাইলাতুল কদরিতে, অর্থাৎ সেই মহিমান্বিত রাত্রিতে, রাত্রিতে যেহেতু কোরআনকে নাজিল করা হয়েছে, এই কারণে কোরআনটা হচ্ছে হলো আপনার হাজার মাসের চেয়েও উত্তম। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে কোরআন যদি, আমরা জানি কোরআনকে 23 বছরে ধীরে ধীরে ধাপে ধাপে প্রসঙ্গক্রমে এবং সিচুয়েশন বেসড, কনটেক্সট বেসড এক এক ধরনের প্রবলেমের সমাধান হিসেবে কোরআনটাকে নাজিল করা হয়েছে সুদীর্ঘ 23 বছরে। তাহলে লাইলাতুল কদরিতে কি নাজিল করা হইলো? তখন কি পুরো কিতাবটা কি একবার নাজিল করা হয়েছে? আমরা সবাই জানি কোরআনটা হচ্ছে হলো লাউহে মাহফুজে সংরক্ষিত, এবং বলা হয়ে থাকে যে ওই দিনটায় এই লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম তখন প্রথম আসমানে কোরআনটাকে তিনি নিয়ে নিয়ে আসেন, এবং নিয়ে এসে পরবর্তীতে আবার সে লাউহে মাহফুজে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে এটা বেছে বেছে সিচুয়েশন বেসড আয়াতগুলোকে তখন নাজিল করা হয়। এ একটা মত আছে। আরেকটা মত হচ্ছে হলো যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি কি বিষয়গুলো নির্ধারণ করা হবে, মুসলিমদের জন্য, মুমিনের জন্য কি কি ল গুলো তৈরি হবে, সেই ল গুলোকে প্রস্তুত করা হয়। আমি যে রাসূলের উপর কিতাবটা নাজিল করব, তার পরবর্তী উম্মাহ, তার পরবর্তী দল, পরবর্তী যে গোষ্ঠী, তারা যে আপনার অনুসরণ করবে, সেই ইবাদতের প্যাটার্ন, কি কি বিষয়ের উপর তারা ইবাদত করবে, কিভাবে তারা ইবাদত করবে, পুরো জিনিসটাকে আমরা সেদিন নাজিল হবে। এরকম দুইটা মত আছে। তবে ওই দিনটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হলো হুকুম নির্ধারণ করেছেন, বিধান নির্ধারণ করেছেন যে পরবর্তী উম্মাগণ তারা কি ধরনের তারা ইবাদতগুলো করবে, যেমন নামাজ, সিয়াম, জাকাত। এরপর তোমরা ভালো মানুষ হিসেবে হওয়ার জন্য খারাপ মানে ভালো মানুষ হওয়ার জন্য খারাপ গুণগুলোকে থেকে বাঁচতে হয়। তাহলে কি কি খারাপ গুণগুলো, এগুলো সবগুলো নির্ধারণ করা হয়েছে ওই সময়টায়।
এবং বাকি যে আয়াতগুলো সেটা হচ্ছিল সিচুয়েশন বেসড, যখন যেটা প্রয়োজন হয়েছে লাউহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে এগুলোকে অ্যাড করা হয়েছে। এরকম দুই তিনটা মত পাওয়া যায়। তা লাইলাতুল কদর, লাইলাতুল কদর তাহলে কি দাঁড়াচ্ছে? সেই লাইলাতুল কদরের যে রাত্রি, মহিমান্বিত যে রাত্রি, খয়র সর্বোত্তম, মিন, মিন মানে হতে, আলফ, আলফ মানে হচ্ছে হাজার, শাহরিন মানে হচ্ছে হলো মাস। তাহলে হাজার মাসের চেয়েও এই রাত্রিটি হচ্ছে উত্তম। তানাজ্জাল, তানাজ্জাল মানে হচ্ছে অবতীর্ণ হয়। আরবিতে যখন তানাজ্জাল শব্দটি যখন ব্যবহার হয় তার মানে হচ্ছে হলো এইটা মানে মানে চলমান, এটা মানে মানে এটা কন্টিনিউসলি এটা হচ্ছে তারা অবতারিত, তারা মানে অবতীর্ণ তারা হচ্ছে। তানাজ্জালুল মালাইকা, তাহলে এই দিনে কি হয়, এই দিনে এই রাতিতে কি হয়? ফেরেশতারা হচ্ছে অবতীর্ণ হতে থাকে, কন্টিনিউস তারা তারা অবতীর্ণ হতে থাকে। অর রূহ, একই সাথে অর রূহ বলতে বোঝানো হয়েছে ফিরিস্তা, হযরত জিবরিল আমিন আলাইহি সালাতুসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে একই সাথে মালাইকা এবং অর রূহকে আলাদা করলো করলো কেন? কারণ আমরা তো জানি মানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তো হচ্ছেন ফেরেশতা, তাহলে আলাদা করে রূহ কেন? এই রূহ এই জন্যই আনা হয়েছে যেহেতু তিনি পুরো কোরআনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পৌঁছাবেন। তাহলে ওনাকে, একটু আগে বলেছি, সকল ফেরেশতা থেকে জিব্রাইল আলাইহিস সালাম তিনি একটু স্পেশাল কেন? কারণ তিনি কোরআনটা তিনি বহন করেছেন, কোরআনটিকে বহন করে রাসূল ইসলামের কাছে তিনি তিনি জমা দিয়েছেন। তাহলে যিনি কোরআনটাকে বহন করলেন, যিনি কোরআনটাকে বহন করে নিয়ে সাপ্লাই করলেন, তিনি সম্মানিত হয়ে গেল কোরআনের কারণে। যার কারণে কোরআনের মর্যাদা যেমন রাত্রি সম্মানিত হয়েছে, একইভাবে সেই কোরআনের মর্যাদায় হচ্ছে গিয়ে রূহ মানে জিব্রাইল আলাইহিস সালামও তিনি হচ্ছেন কি সম্মানিত হয়েছে। ফিহা, ফিহা মানে তথায়, তথায় বলতে এই রাত্রিতে। বি ইজনি, বি ইজনি, তাহলে বি ইজনি অলরেডি গতকালকে আমরা শিখেছিলাম যে ইজনুন মানে হচ্ছে অনুমতি, আর বি ইজনি অনুমতিতে, কার অনুমতিতে? রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে, মিন কুল্লি আমর, প্রতিটি বিষয়ের জন্য, অর্থাৎ প্রতিটি বিষয়ের প্রতিটি কর্মের হিসাব আপনার হচ্ছে বিষয়ের জন্য সেটা অনুমতির ক্রমে বা অনুমতি নিয়ে তারা কি করেন, সেই সকল মানে অসংখ্য অসংখ্য ফেরেশতা তারা হচ্ছে গিয়ে চলে আসেন। এবং শুধু তারাই না, একই সাথে হচ্ছিল জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসেন। সালাম, সালাম মানে শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফজর, তাহলে সালামুন হিয়া, তাহলে এখানে হিয়া আসে, হিয়া বলতে কাকে বোঝানো হচ্ছে? হিয়া বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আরবিতে হিয়া মানে সেটি, আমরা শিখেছি হুয়া, হুয়া মানে হচ্ছে হলো সে বা এটি। যেমন আমি যদি একটু লিখি, হুয়া, হুয়া মানে হচ্ছে সে। আবার আরবিতে আপনার হচ্ছে হিয়া, হিয়াও মানে হচ্ছে হলো সে। তাহলে হিয়া, হুয়া বলতে বোঝায় হচ্ছে হলো পুরুষ বাচক, এবং হিয়া বলতে বোঝায় হচ্ছে হলো মহিলা বাচক। তা আর যখন খেয়াল করবেন এখানে লাইলা, আরবিতে লাইলুন হচ্ছে হলো রাত্রি। তাহলে সেই লাইলুনের সাথে কোনো নাউনের সাথে যখন গোলতা, এই যে গোলতা যখন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় ফেমিনিন, বা এটা হচ্ছে হলো স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। যেহেতু এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক, যার কারণে যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউনটা হয়ে যাবে স্ত্রীবাচক, যার কারণে এখানে হিয়া এসে, হিয়া। এই জন্য হইতে পারতো সালামুন হুয়া, হুয়া কেন হইল না? কারণ লাইলা শব্দটি হচ্ছিল স্ত্রীবাচক, যার কারণে লাইলা, এই লাইলার জায়গায় এখানে হিয়া শব্দ দিয়ে এখানে লাইলাকে বোঝানো হয়েছে। তাহলে এই রাত্রি সালামুন শান্তি, হিয়া এই রাত্রিতে, হাত্তা যতক্ষণ না, মাতলা আইল ফাজ, মাতলা মানে হচ্ছে উত্তোলিত হয়, এটা যখন যতক্ষণ উদয়ন হয়, আল ফাজ ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজর হয়। ফজর মানে কি? ভোরের আলো, রাত যখন চলে গিয়ে সূর্যের দেখা মিলে তখন হচ্ছে হলো ফজর। তো যতক্ষণ না পর্যন্ত ফজর আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি তার বান্দাদের উপর বর্ষণ হতে থাকে। তো অলরেডি আশা রাখি আমরা বুঝতে পেরেছি। আমরা আরো কিছু একটু আয়াত দেখব। সূরা দুখানের 44 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন, ইন্না নিশ্চয়ই আমি, আনজালনাহু অবতীর্ণ করেছি, মানে এটাকে অবতীর্ণ করেছি, এটা বলতে কাকে? কোরআনকে।
কোথায়? ফি লাইলা, লাই মানে রাত্রিতে, মুবারাকা। আগে ছিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর এখানে বলা হচ্ছে ফি লাইলাতিন মুবারাকা। তাহলে এই মুবারাকা বলতে কোনটা, কোন রাত্রি বরকতময়, কোন রাত্রিটি হচ্ছে গিয়ে কদর? তাহলে সেটা হচ্ছে হলো কদরের রাত্রি। মহিমান্বিত রাত্রি কোনটা? সেটা হচ্ছে হলো কদরের রাত্রি। এবং যেটা কদরের রাত্রি, যেহেতু ওই দিনে কোরআন নাজিল করা হয়েছে, আর কোরআন যেহেতু বরকতময়, তাহলে সেই রাতটাও কি হয়ে গেল? বরকতময় হয়ে গেল। ইন্না কুন্না মুনজিরিন। ইন্না মানে নিশ্চয়ই, আমি অথবা আমরা, তা নিশ্চয়ই আমরা, কুন্না আমরা সবাই, মুনজিরিন অর্থাৎ মানুষকে সতর্ককারী। তাহলে ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি হচ্ছে মানুষকে সতর্ককারী হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নিশ্চয়ই মানুষকে আমি সতর্ককারী হিসেবে আমি প্রকাশ করছি। অথবা আপনি এটাকে নিজে থেকে ইন্ডিকেট করতে পারেন। আপনি এই আয়াত দিয়ে যখন মানুষকে, যখন আপনি আহ্বান করছেন আল্লাহর পথে, আপনি নিজেকে বলছেন যে সতর্ককারী আমি মানুষকে সতর্ক করছি এই হিসেবে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। এই যে রাত্রিতে এই কোরআনটা অবতীর্ণ করা হয়েছে, ফিহা তথায় ইউফরাকু আলাদা করে দেওয়া হয়, পৃথক করা হয়, কুল্লু প্রত্যেক, আমরিন বিষয়, হাকিম, হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাপূর্ণ বা প্রজ্ঞাময়। তো এই দিনে প্রজ্ঞাময় সকল বিষয়গুলোকে নির্ধারণ করা হয়, সকল বিষয়গুলোকে আলাদা করে ফেলা হয়। এই আয়াত দিয়ে অধিকাংশ মুফাসসিরিন কিরামগণ তারা হচ্ছেন গিয়ে অর্থ করেছেন এই দিনে মূলত তাকদীরকে এক বছরের একটা বাজেট হিসেবে সেটাকে তুলনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুই জানেন, এটা তো আমরা আগে থেকেই আলোচনা করেছি যে একটা মানুষ কি করবে না করবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়ের তিনি সৃষ্টিকর্তা, তিনি সবই জানেন, ওর সামনে কি আছে তিনি সবই জানেন। একইভাবে আমরা কি করবো না করবো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর যেটা জানেন বলতে এইটা না, আল্লাহ লিখে রেখেছেন তাই আমরা করছি। আমরা এটা আগে আলোচনা করেছি, আল্লাহ আমরা কিরকম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতোই তিনি জানেন। ধরুন আপনার হচ্ছে 2025টা একজন মানুষ খুব ভালোভাবে সে কাটিয়েছে, অনেক ইনকাম ছিল, অনেক অনেক তার ইনকাম ছিল। কিন্তু 26-এ এসে সে এমন একটা সে ডিসিশনস দিবে, এই ডিসিশনসটা হচ্ছে কি তার জন্য বিপদ হয়ে তার জন্য দাঁড়াবে, বিপদ। এবং এই বিপদ যদি, এবং বিপদটা আল্লাহ ফায়সালা করে ফেলছে। এই বিপদ যদি যেহেতু আসবে, তাহলে বিপদটা থেকে আমি তাকে মুক্ত করব না, তাহলে সেই বিপদে সে থাকবে, সে থাকুক। এবং সেই ব্যক্তি তো যায় না, এই যে যে ব্যক্তির উপর বিপদটা আসবে সে তো আর জানে না যে বিপদ যে আসবে, এটা আল্লাহ জানেন। এবং ওই দিনটা এই লাইলাতুল কদরে সেটা ফায়সালা হয়ে গেল। ফায়সালা হওয়ার পর যেটা হচ্ছে হলো, আপনি ধরুন আপনি কোনো একটা দিনে আপনার বসের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, চাকরিটা আপনি ছেড়ে দিলেন। আপনি মনে করলেন আমার যে পরিমাণ যোগ্যতা আছে এই চাকরি আমার হাতে তুড়ি। কিন্তু আনফরচুনেটলি আপনার চাকরি হচ্ছে না, আপনি চাকরি পাচ্ছেন না। এবং আপনার লাইফ প্রথম 1 মাস 2 মাস ভালো মানে মোটোই মানে ভালো মতোই গেল, কিছু টাকা জমানো ছিল। কিন্তু 3-4 মাস পর আপনার লাইফ বিভীষিকাময় অবস্থা হয়ে গিয়েছে। আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন, ধারের জন্য কেউ ধার দিচ্ছে না। আপনি আপনার পরিবার থেকে আপনি লাঞ্ছিত হচ্ছেন, আপনি আপনার আত্মীয় স্বজন থেকে আপনি লাঞ্ছিত হচ্ছেন। এভাবে করে চলমান চলছে। পরের বছর আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবিকার ব্যাপারে কোনো নতুন কোনো ফায়সালা দেননি। ওই বিষয়টায় আপনার লাইফের মোড় ঘুরবে কিনা একইভাবেই আছে। অর্থাৎ 25 যা গেল 26 তাই গেল। ধরেন 26-এ এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ওকে আমি একটা পুরস্কার দিব। ওই সময়টা আপনি ইবাদত করেছেন, আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়েছেন। যেহেতু আমরা জানি সূরাতুল বাকারাতে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে। আপনি সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো বিপদে পড়ে গিয়েছি, আপনি আমাকে সাহায্য করুন। এবং একটা সময় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। এই সাহায্যটা করবেন ওই দিনে, ওই ওই তাকদীরের মানে এই লাইফের কদরে সেটা হচ্ছে ফায়সালা হয়েছে যে ওকে আমি এবার বিপদ থেকে উদ্ধার করব, ওকে আমি হচ্ছে গিয়ে আহ, একটা চাকরি দিব, চাকরি বা ব্যবসা বা কোনো একটা কিছু দিব যেটা ও অনেক বেশি আহ, উপকৃত হবে। এবং ও চিন্তাও করতে পারবে না ওকে আমি কি উপহারটা ওকে আমি দিব। হঠাৎ করে শুনলেন যে আপনার এমন জায়গা থেকে আপনার একটা চাকরি অফার পেয়েছে যেটা আপনার জীবনের স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটা আপনার পূরণ হয়ে গেল। আপনি কখন চিন্তা করতে পারেননি এরকম একটা স্বপ্ন আপনার লাইফে পূরণ হবে, আপনি সেই চাকরিটা পেয়ে গেলেন। তো এরকম আমি একটা ছোট উদাহরণ দিয়েছি, একটা এরকম প্রতিটা বিষয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বাজেট করে, প্রতি বছরের বাজেট, এই বছর ওর জন্য কি কি থাকবে, কি কি হবে, কারা কারা আহ কাদের কাদের মৃত্যু হবে, কাদের কাদের নতুন জীবন এখানে আসবে, এগুলো হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করেন। এই ফায়সালা এইটা না যে আপনি সৎ কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন, এই ফায়সালা না। আপনার জন্য কি কি বিষয়গুলো দেওয়া হবে, আপনার জীবন ধারণের জন্য যা যা দেওয়া হবে, এই বিষয়গুলো এখান থেকে নির্ধারণ করা হয়। কারো সন্তান হয় না, সন্তান আদৌ হবে কিনা এই দিন নির্ধারণ করা হয়। কারো সন্তান হয়েছে, আহ, কারো আত্মীয় স্বজন মারা যাবে কি, এই দিন নির্ধারণ করা হয়। এটা হচ্ছে প্রতি বছরের বাজেট। কেন বাজেট? কারণ হচ্ছে হলো এখানে বলা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে একটা কদর থেকে পরবর্তী কদর, এই প্রতিটা কদরের ভিতরে এই এই বাজেটটা তৈরি করা হয়। তাহলে ফিহা ইউফরাকু, তথা এই রাত্রিতে প্রতিটি বিষয় ভাগ করা হয়, আলাদা করে ফেলা হয়। কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়। প্রজ্ঞা কেন বলা হইলো? কারণ এই প্রজ্ঞাময় বিষয়টা সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কার জন্য কি ঘটতে যাচ্ছে, এটা আল্লাহ ভালো জানেন। এটা আর কেউ জানে না, এটা আল্লাহ ছাড়া কোনো ফেরেশতারও এই ব্যাপারে কোনো কিছু কেউ এই ব্যাপারে কেউ জানে না। যার কারণে প্রত্যেকটা প্রোগ্রাময়, অর্থাৎ তারা যে কাজগুলো করবে সেই কাজের ব্যাকগ্রাউন্ড তো কেউ জানে না। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হাকিম, হিকমা। তার প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়গুলোকে কি করে ফেলা হবে, আলাদা করে ফেলা হবে, নির্ধারণ করে, আপনার হচ্ছে নির্ধারণ করে ফেলা হবে। তো আমরা কদরটা আলোচনা করলাম। এই কদরের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তিনি আহ লাস্ট, শেষ দশকের দিকে তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। তিরমিজি শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন, যখনই কদর রাত্রি চলে আসতো বা শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বেশি পরিমাণ এই দোয়া পাঠ করতেন। সেই দোয়াটা কোনটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়, কাব জবর কা, নিশ্চয়ই আপনি, আফুউন, আপনি ক্ষমাশীল। তাহলে এই ক্ষমাশীল হচ্ছে এটা গুণ, যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি হচ্ছে ক্ষমাশীল। তুহিব্বু, আপনি ভালোবাসেন, আল আফওয়া, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফাফু, অতএব আপনি ক্ষমা করুন। ফাফু, অতএব, ফা মানে অতএব, সুতরাং, তাহলে আফু, তাহলে ফাফু, আপনি ক্ষমা করুন। কাকে ক্ষমা করুন? আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে আপনি যখন আপনি নিজেকে বলছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পরিমাণে তিনি করতেন। আর একটা দোয়া দেখব, হে আল্লাহ আমাকে নূর দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত যখন তিনি মসজিদে যখন তিনি গমন করতেন, তো বাসা থেকে মসজিদে যাওয়ার মাঝপথে তিনি এই তাসবিহ তিনি পাঠ করতেন। তিনি আল্লাহর কাছে প্রতিটা কদমে কদমে তিনি দোয়া করতেন। এই দোয়াটা হচ্ছে মূলত এই দোয়া। তাহলে এটা কি শুধু কি আপনি মসজিদে যাওয়ার সময় দোয়া করবেন না? ব্যাপারটা এরকম না। যে কোনো তাসবিহ, যে কোনো দোয়া, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে পড়া যায়। এই দোয়াটা কোথায় আছে? সহিহ বুখারীর আপনার 11 নম্বর খণ্ড, 116 নম্বর পৃষ্ঠা, ফাথুল বারীতে, হাদিস নং 6316। হাদিস রেফারেন্সের ক্ষেত্রে একটা বিপত্তি হলো যে হাদিস নাম্বার সবসময় ম্যাচ করে না। যদি আপনি দেখেন ইসলামী ফাউন্ডেশনের হাদিস নাম্বার এবং তাওহীদ প্রকাশনের হাদিস নাম্বার, দুইটা হাদিস নাম্বার এক ম্যাচ করে না। বিভিন্ন প্রকাশনী হাদিস নাম্বার আলাদা আলাদা করে হয়। ইভেন যদি আরব বিশ্বে যদি হাদিসে যদি ভার্সন দেখি, তাহলে আপনার হচ্ছে লেবানন বৈরুতের যে ছাপ এবং মিশরের যে আল কাহিরার যে ছাপ এবং মক্কা মদিনার যে ছাপ, তিন ছাপের হাদিসের বর্ণনার যে আপনার নাম্বার, সেই নাম্বারও মাঝে মাঝে ম্যাচ করে না। এবং আপনার আপনার হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে যে হাদিসের ভার্সনটা আমরা পড়ি, এটা বড় এক ধরনের কিতাব, সেই কিতাবের সেখানে কোনো হাদিস নাম্বারই দেওয়া নেই। তাহলে ভারতে, পাকিস্তানে বা বাংলাদেশে যে কিতাবটা পড়ানো হয় সেই কিতাবে কোনো হাদিস নাম্বারই উল্লেখ নাই। এবং আপনার মিশর এবং হচ্ছে আপনার লেবানন বৈরুত এবং কি সাথে হচ্ছে গিয়ে সৌদি আরব, মক্কা মদিনার যে ছাপগুলো, কিছু হাদিসগুলোতে হচ্ছে গিয়ে আপনার
হাদিস নাম্বারের দেওয়া থাকে, কিছু অধিকাংশ ছাপে হাদিস নাম্বার দেওয়া থাকে না। এই হাদিস নাম্বার সংযোজন হয়েছে মূলত আপনার 1950-এর পর। এই হাদিসের নাম্বারগুলো সংযোজন করা হয়, মূল কিতাবে হাদিস নাম্বার সংযোজন নাই। যার কারণে কিছু কিছু বক্তব্যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বা যিনি হাদিস বর্ণনা করেছে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বা তিরমিজি রহিমাহুল্লাহ, তিনি সাহাবীদের বক্তব্যকে তিনি কোট করেছেন, যেটাকে হাদিসে বলা হয় হাদিসে মাওকুফ। আর তাবিদের বক্তব্যকে বলা হয় হাদিসে মাকাতু। এটাকে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হাদিসে মাওকুফ। মাওকুফ মানে সাহাবীদের বক্তব্য, সাহাবীদের আমল, সাহাবীদের চিন্তাগুলো ওখানে উল্লেখ করা হয়েছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ কিছু কিছু এই বক্তব্যগুলো তিনি কোট করেছেন। এখন যারা হাদিসকে যারা সংকলন করবে, পরবর্তী যারা যারা হাদিসগুলোকে যারা নাম্বার দিয়েছেন, তারা ওই বক্তব্যগুলোকে অনেকে কোট করেছেন, মানে না হাদিস হিসেবে আপনার সিলেক্ট করেছেন। অনেক প্রকাশনী এই হাদিসগুলোকে তারা হাদিস হিসেবে তার গণ্য করেন না। তারা বলেছেন এটা তো আসলে সাহাবীদের বক্তব্য, তাহলে এই হাদিসটা নেওয়ার প্রয়োজন নাই, এই হাদিসটা বাদ দিয়ে আমরা আমরা বাদ এটা এটা হচ্ছে তাবিদের বক্তব্য, এই হাদিসটা নেওয়া দরকার নেই, আমরা হচ্ছে সরাসরি আসলে হাদিসটা গ্রহণ করি। এই কারণে হাদিস নাম্বার বের ঝামেলা তৈরি হয় হাদিস নাম্বারের ক্ষেত্রে। তো অনেকেই আমার কাছে বলেন যেটা হচ্ছে, আচ্ছা এইটার হাদিস নাম্বার কত? তাহলে হাদিস নাম্বার যখন আমি বলবো এই হাদিস নাম্বার হচ্ছিল এইটা, তখন আপনার যখন ম্যাচ করতে যাবেন দেখবেন হাদিসটা ম্যাচ করছে না। তখন যিনি বললেন হাদিস নাম্বার তিনি মিথ্যাবাদী হয়ে গেলেন, এই মানে বানিয়ে বানিয়ে হাদিস বলা শুরু করলো। তাহলে এইটা একটা বিপত্তি। এবং ইন্টারন্যাশনাল কিছু নাম্বার হাদিস অলরেডি তৈরি হচ্ছে, যে বুখারী যে হাদিস নাম্বার, এই যে হাদিস যে আমল যে দোয়াটা দিয়েছি, এই যে হাদিস নাম্বার 6316 নাম্বার হাদিস, এটা হলো ইন্টারন্যাশনাল নাম্বার হাদিস। অর্থাৎ এই নাম্বার দিয়ে আপনি যদি হাদিস সার্চ করেন, আপনাকে এই হাদিসটা বলে দেখাই দিবে। তো ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার সব মুসলিম শরীফে এখনো আসেনি, তিরমিজি নাসাই এগুলো এখনো আসেনি, হাদিস এটা বুখারীতে এটা এসছে। যার কারণে আমরা সরাসরি সাজেস্ট করি, যেটা হচ্ছে হলো আপনারা মূল কিতাবের যে অধ্যায়গুলো, সেই অধ্যায় ভিত্তিক সেই যদি আপনি কোনো হাদিস খুঁজতে চান সেই অধ্যায় চলে যাবেন, হাদিস আপনি পেয়ে যাবেন। নাম্বার দিয়ে সবসময় হাদিস ম্যাচ করে না। এবং যেহেতু সেই অরিজিনাল গ্রন্থগুলো যেহেতু হচ্ছে কি আপনার আরবি ভাষায় লেখা, এই জন্য আমাদের বোঝাটা কঠিন হয়ে যায়। বাংলাদেশে যে সকল অনুবাদগুলো হয়েছে, সেই অনুবাদগুলো একটু ঝামেলা হইলো, কিছু কিছু হাদিসের তারা বাদ দিয়ে ফেলছে, মানে মূল যে হাদিস সেটা তারা হলো বাদ দিয়ে ফেলছে। এতে করে কি হয়, হাদিস নাম্বার সংখ্যা কিন্তু কমে যায়। এই কারণে এটা এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে হাদিস নাম্বার দিয়ে আপনারা কোনো হাদিসকে জাস্টিফাই করবেন না। থাকবে হচ্ছে হলো এই বক্তব্যটাকে সরাসরি কোট করে হাদিসটাকে চেক করে দেখা, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। তো আমরা চলে যাই হাদিসটা অর্থ দিকে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। আল্লাহুম্মা, হে আল্লাহ, এই জাআল, এই জালের তিনটা অর্থ: সৃষ্টি করুন, তৈরি করুন, বানিয়ে দিন, অথবা দান করুন। তা আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর তৈরি করে দিন। হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর বানিয়ে দিন। হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করুন। তা কলবি মানে হচ্ছে, কলব মানে অন্তর, কলবি মানে হচ্ছে হলো আমার অন্তর, নূর মানে আলো। অফি লিসানি নূর, আপনি আমার, যেখানে দেখেন লিসা অফি আছে, তাহলে অফির আগে প্রথম বাক্যে কি ছিল, আল্লাহুম্মা জাআল। তাহলে প্রত্যেকটা বাক্যের আগে এই যে ই জাআল শব্দটি কিন্তু অ্যাড হবে। অফি লিসানি নূর, লিসান মানে হচ্ছে জিহবা। অফি লিসানি নূর, আপনি আমার জিহবায় নূর দান করুন। আমার নূরকে নূর হিসেবে বলছি। অফি সামঈ নূর, সামউন মানে শোনা, আর সামঈ মানে কান, কর্ণে, আপনি আমার শ্রবণ শক্তিতে নূর দান করুন। অফি বাসরি নূর, বাসর মানে চোখ। অফি বাসরি, আপনি আমার চক্ষুতে নূর দান করুন। অমিন ফাউকি, ফাউকুন মানে উপর। তাহলে আমি যেখানে থাকি উপর, ওইটার উপর যা, যে ফ্যান হোক, শামিয়ানা হোক, বা আপনার বিল্ডিং হোক, যাই হোক না কেন, অমিন ফাউকি নূর, আপনি আমার উপরটায় নূর দান করুন। অমিন তাহতি নূর, তাহতুন মানে হচ্ছে নিচ, সাথে ইয়া যুক্ত হয়েছে তাহতি, তাহলে আমার নিচে নূর, আপনি আমার নিচে নূর দান করুন। ওয়ান ইয়ামিনি নূর, ওয়ান ইয়ামিনি নূর, আন মানে হতে, ইয়ামিনি নূর আমার ডান, ইয়ামিন মানে ডান, তাহলে ইয়ামিনি আমার ডান পাশ থেকে আপনি নূর দান করুন। ওয়ান শিমালি নূর, শিমাল মানে হচ্ছে বাম, ওয়ান শিমালি নূর, আপনি আমার বাম পাশ থেকে নূর দান করুন। অমিন আমামি নূর, আমাম মানে হচ্ছে হলো সামনে, আপনি আমার সামনে থেকে নূর দান করুন। অমিন খলফি নূর, খলফুন মানে পেছন, অমিন খলফি, আপনি আমার পেছন থেকে নূর দান করুন, তো আপনি আমার পেছনেও নূর দান করুন। ওয়াজআল ফি নাফসি নূর, আপনি আপনি দান করুন ফি মধ্যে নাফসি, নাফস মানে আত্মা,
আপনি আমার এই সত্তার ভেতর, এই আত্মার ভেতর আপনি নূর দান করুন। ওয়াজিম লি নূর, ওয়াজিম আপনি মহান করুন, লি আমাকে নূর, আপনি আমাকে নূর দিয়ে মহান করুন। ওয়াজিম লি নূর, আপনি এই নূরকে আরো মহিমান্বিত করে দিন। আজিম মানে মহিমান্বিত করে দেওয়া। ওয়াজআল লি নূর, আপনি নূরকে স্থাপন করুন, নূরকে সৃষ্টি করুন, নূরকে তৈরি করুন। ওয়াজআল লি নূর, আপনি নূরকে বানিয়ে দিন, এই নূরকে দান করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আতিনি, আপনি আমাকে দান করুন নূর, আপনি আমাকে নূর দান করুন। ওয়াজআল ফি আসাবি নূর, ওয়াজআল আপনি দান করুন, ফি আসাবি, আসাবি মানে স্নায়ুতে, নূর, নূর দান করুন। অফি লাহমি নূর, লাহমুন, লাহমুন মানে হচ্ছে গোশত, মাংস। অফি লাহমি নূর, আপনি আমার মাংসে গোশতে নূর দান করুন। অফি দামি নূর, দামুন মানে হচ্ছে রক্ত। অফি দামি নূর, আপনি আমার রক্তে নূর দান করুন। অফি শাআরি নূর, আপনি আমার চুল, শার মানে চুল। অফি শাআরি নূর, আপনি আমার চুলে নূর দান করুন। অফি বাশারি নূর, আপনি আমার ত্বক, বাশার মানে ত্বক, ত্বকে নূর দান করুন। আবার বাশার মানে কিন্তু মানুষ। আল্লাহুম্মা জাআল লি নূরান ফি কবরি, আল্লাহুম্মা জাআল লি, হে আল্লাহ আপনি আমাকে দান করুন, নূরন, নূর দান করুন। কোথায়? ফি কবরি, আপনি আমার কবরে নূর দান করুন। অজিদনি নূর, আপনি আমার নূরকে বাড়িয়ে দিন। আমরা পড়েছি আপনার রব্বি জিদনি এলমা, এই যে জিদনি মানে কি বৃদ্ধি করে, আমাকে বৃদ্ধি করে দিন, আমার বাড়িয়ে দিন, এই জিদনি আর বাড়িয়ে দিন, আমাকে বাড়িয়ে দিন, আমার বাড়িয়ে দিন, নূর, আমার নূরকে বাড়িয়ে দিন। তো এইটা মানে কি? আল্লাহ আপনাকে নূর দিয়ে দিয়েছেন, যেহেতু নূরটা দিয়ে দিয়েছেন, এখন এই নূরের আলো প্রজ্জ্বলতা এটাকে আরো বেশি বাড়িয়ে দিন। অজিদনি নূর, আপনি নূরকে বাড়িয়ে দিন। অজিদনি নূর, আপনি নূরকে বাড়িয়ে দিন। অজিদনি নূর, এই নূরকে আপনি বাড়িয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি তিনবার তিনি পাঠ করছেন, অজিদনি নূর, অজিদনি নূর, অজিদনি নূর। তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো আলোচনা আমাদের এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।